তাহলে চল ওই দুই তলা বাড়ি ওই জায়গায় মনে হয় বইটা চল ওই জায়গায় তো হইলো না ওই জায়গায়। ও ভাই আপনাকে কি গোশ দেওয়া গেছে ভাই? হয় ভাই, আমাকে গোশ দেওয়া শেষ ভাই। ছোট ভাই তুই কান্দিস নে, তোর ভাই এখনো বেঁচে আছে। ও মে ভাই, মে ভাই, কি হয়েছে ডাকাডাকি করতেছিস কেন? ও মে ভাই, আপনারা সারা দেশ খুঁজে আসলাম আর আপনি ঘেরে এসে বসে রয়েছেন। কি হয়েছে কি কবি ক, খুঁজে বেড়াচ্ছিস কোন কারণে? ও মে ভাই, এই যে যে এত জমি জাতি, তা সব আপনি একা একা ভোগ করতেছেন, তা আমারও জমি জাতি দেবেন না? তোরা কইছে নাই জমি দেব না? আমারও যেরকম অধিকার তোরও সেরকম অধিকার। আমার সময় হলে তোরা জমি দিবানি, অত জমি জমি আঁকতেছিস কেন? আপনি যে কিভাবে জমি জাতি আমার দেবেন নেন তা তো আমি বুঝতে পারছি না ভাই। একা একাই তো জমি জাতি ভোগ করতেছেন, কতবার আসলাম যে ভাগ করে দেন, তাও তো আপনি দিলেন না। ভোগ যখন করতেছি আমি একাই ভোগ করবো। যা জায়গা তুমি তোরা দেবো না, তুই কি বারিশটাই করগে যা, তোর মোটে আর জান তো যা। বড় ভাই আমার খালি আশা দিয়ে রাখলো, মা বাবার জমিটাও আমার বড় ভাই দখল করলো, আমার এই জমি দেবে না। এর বিচার আল্লাহ করবে, আল্লাহ তোর বিচার করবে। ও অভিশাপ দিচ্ছে, দে তুই অভিশাপ দেই, তোরে জমি খিটা দেই, খিটা তোরে জমি বুঝাই দে যা, যে তোরে খিটা জমি দে আমি তাই দিয়ে ছাড়বানি, আমার সাথে বিয়া দিবি। আব্বা ঘুমের তো উঠেছি, গরু নিয়ে আসি রাত 3টার সময়, একবারও তো গরু দেখলি নে। আয় দেহে যা, গরু দেহে যা। ঘুম ভাঙে না, ঘুম। কি হয়েছে আব্বা? দেখ গরু দেখ, ওই দেখ গরু কেমন হয়েছে দেখ তো। এ কি আমাকে গরু? হ্যাঁ কুরবানির গরু দেখ। গরু তো বাড়ি সুন্দর হয়েছে আব্বা। ওই গরুরে খাট ঠাট দে, আমি যাই যাই কষাই খুঁজে নিয়ে আসি, কারণ কষাই ঠিক না করলি ঈদের দিন কষাই পাওয়া যাবে না রে। ঠিক আছে আব্বা, ঠিক আছে, আমি এখনই খাতে দিচ্ছি। আচ্ছা থাক, যত্ন নে। ও ভাই আপনাকে কি গোশ দেওয়া গেছে ভাই? হয় ভাই, আমাকে গোশ দেওয়া শেষ ভাই। আরে এত কষ্ট করে আসলাম। ভাই আর দেবেন না? না ভাই আর নেই ভাই, যা ছিল তা সব দেওয়া হয়ে গেছে ভাই, আপনারা আসতে পারেন ভাই। ও ভাই দেন ভাই, ওই জায়গায় এক কেজি দেওয়া যাক না ভাই? নাই ভাই, ভাই থাকলে দিতাম ভাই, ওই যে একটু দেওয়া ভাই নাই ভাই, আসলাম দৌড়াদৌড়ি করে, নাই ভাই, দেন ভাই। ঘেমে গেছি একদম পুরো। আরে ভাই নাই, আপনাদের বলতেছি না নাই। তাহলে চল ওই দুই তলা বাড়ি ওই জায়গায় মনে হয় বইটা চল ওই জায়গায় তো হইলো না ওই জায়গায়। ভাই আসুন আসুন, গোশ নিয়ে যান। ভাই, দেন, দেন, দেন। যাই দিলাম তাহলে বস। আচ্ছা গোস্ত সব দেওয়া হয়ে গেছে। আব্বা গোশ সব বিলানো হয়ে গেছে। আচ্ছা ভালো হয়েছে, তা যাও বালতিটা ধুয়ে টুয়ে ঘুরতে টুরতে বেরোবে। যাও, টাকা পয়সা লাগবে নাকি? না, গতকালকে 5,000 দিলেন না, আছে। আচ্ছা বা, তা যাও। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম। কি হয়েছে? কাকা মা তো মেলা অসুস্থ, তাই একটু আপনার কাছে আইছিলাম একটু গোশ নিতে। গোস্ত নিতে চলে আইছিস? হ্যাঁ, ঈদের সময় ঠিকই মনে রে গোস্ত নিতে চলে আইছিস। গোস্ত টোস্ত দেওয়া গেছে, যা গোস্ত নেই। তোর মা অসুস্থ তো আমি কি আরবো, আমাকে আর গোস্ত নেই, গোস্ত যা ছিল সবাই দেওয়া হয়ে গেছে, যা গোস্ত আর নেই। কাকা
আব্বা তো মারা গেছে অনেক দিন, আব্বা মারা যাওয়ার পর তো আমাদের বাসায় কখনো গেলেন না। তোকে বাড়ি আর কি এতে যাবো? তোর আব্বা যে অভিশাপ দিয়ে গেছে আমারে, তা তোকে বাড়ি যাওয়ার আর আমার ইচ্ছা নেই। গোস্ত দেয়া গেছে, যা, গোস্ত আর নেই। মাসুম, 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 দাঁড়া ভাই, শোন। আরে মাসুম ভাইডি, তুই ভালো আছিস? কে আপনি ভাই? আপনাকে তো চিনলাম না। মাসুম, ছোট ভাই তুই আমারে চিনলি না? আমি তোর বড় কাকার ছেলে, তোর জুয়েল ভাই। ভাই ছোট ভাই তুই কান্দিস নে, তোর ভাই এখনো বেঁচে আছে। তুই গোস্তর জন্য এসেছিস, আব্বার কথা আমি সব শুনেছি। ঘরে তো অনেক গোস্ত রয়েছে। তুই চল আমার সাথে চল, তোকে আমি কত গোস্ত লাগে দিচ্ছি, চল। মাসুম, বাবা মাসুম, এই ব্যাগটা নে, ওখানে 5,000 টাকা আছে। এই টাকাটা দিয়ে তুই কাকিনে কিছু কিনে দিস। আর এখানে যে গোস্ত আছে বাসায় গিয়ে সবাই মিলে রান্না করে খা। আর আব্বার ব্যাপারটা তুই কিছু মনে করিস না। এই দাঁড়া, বুঝলি যে তুই যে করলি গোস্ত সব দেয়া গেছে আব্বা, এই গোস্ত তুই কোথা থেকে দিলি ওরে? আব্বা, ফ্রিজে যে গোস্ত ছিল সেইখান থেকে দিছি। ফ্রিজে গোস্ত ছিল, তোরে কি আমি গোস্ত দিতে বলেছি ওকে? তুই ফ্রিজের থেকে গোস্ত বেড়ে ওকে দিচ্ছিস কেন? আব্বা, আপনার আমি সব কথা শুনেছি, আজকে আপনার এই কথাটা আমি শুনতে পারলাম না, শুনতে পারবো না। আব্বা, কোরবানি মানে আল্লাহকে সন্তুষ্ট করা, আর সেই জন্য আমরা কোরবানি দিই। এবং কোরবানির মাংস আমরা 3টে ভাগে, আল্লাহ বলেছে 3টে ভাগে ভাগ করতে। একটা ভাগ গরিব দুঃখীদের জন্য, একটা ভাগ আত্মীয় স্বজন জন্য, আর একটা ভাগ আমাদের নিজেদের জন্য। এখন আমরা আত্মীয় স্বজনকে যদি না দিই, তাহলে সেই ভাগটাও যদি আমরা খেয়ে নিই, তাহলে কি কোরবানি হবে? এই মানুষ দেখানো কোরবানি দিয়ে কোনো লাভ নেই আব্বা। 20 বছর আগে আপনি আমার চাচার সাথে কি করেছেন সবই তো আমরা শুনেছি। সে কে? আপনার ভাই ছেলে। আমিও যেমন আপনার রক্ত, সেও কিন্তু তেমন আপনার রক্ত। আপনার ছোট ভাই ছেলে, আপনি তাদের শরিক ফাই দিছেন, কোরবানি দিচ্ছেন। কোরবানির মাংস, একটু মাংস তাকে তা আপনি দিতে চাচ্ছেন না। এই লোক দেখানো কোরবানি আব্বা দিয়ে কোনো লাভ নেই, কোনো শান্তি নেই আব্বা। কোরবানি মানে কি, ঈদ মানে কি, এগুলো যদি আমরা না বুঝি, না মানি, তাহলে এই কোরবানি দিয়ে আমাদের কোনো লাভ হবে না আব্বা। এজন্য আপনার আজকের এই কথাটা আমি মানতে পারলাম না আব্বা। আব্বা, আপনার এই কথা আমি রাখতে পারলাম না, আপনি আমাকে মাফ করে দিয়েন। এই নে ভাই, যা তুই ভাই। এই দাঁড়া মাসুম, এদিকে আয়। আব্বা, তুই আমার চোখটা খুলে দিয়েছিস, আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। আসলে আমি আমার ভাইয়ের সঙ্গে যেটা করেছি এটা অন্যায় করেছি, আমার ভাইপোর সঙ্গেও যেটা করেছি আমি অন্যায় করেছি। মাসুম, ভাইপো, তুই আমাকে মাফ করে দে। আমি আসলে জমি জাতির অন্ধ হয়ে গেছিলাম, এত জমি জাতির মহিমায় আমি অন্ধ হয়ে গেছি। আমার ভুলটা আমি বুঝতে পারিনি, কিন্তু আমার সন্তান আজ আমার চোখ খুলে দিয়েছে। ভাইপো, তুই আমাকে মাফ করে দে। শোন, আমি কি বলি, তোদের জায়গা জমি আমি সব বুঝে দেব। তুই তোর মাকে নিয়ে আমাদের বাড়ি বেড়াতে আসবি। আসলে আমি তোর আম্মুকে আমি সব জায়গা জমি জেনে যাচ্ছে আমি সব পাইটু পাইটুকে বুঝিয়ে দেবো। আজকে ঈদের দিন, আজকে তোর ভাইয়ের সঙ্গে ঈদ কাটাবি। চল ঘরে চল, ঘরে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করবি, তোর আম্মুর জন্য খাবার নিয়ে যাবি, আর তোর আম্মুকে নিয়ে বাসায় আসবি। জায়গা জমি সয় সম্পত্তি কোথায় আছে আমি সব তোকে বুঝে দেবো। চল বাবা, ঘরে চল। ভাই
কোরবানি শুধু পশু জবাই করার নাম নয়, কোরবানি হলো নিজের অহংকার, হিংসা ও হৃদয়ের কঠোরতাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করা। ইসলাম আমাদের শিক্ষা দেয় আত্মীয়তার হক আদায় করতে, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। যে কোরবানি আত্মীয়কে অপমান করে, গরিবের হক নষ্ট করে এবং সম্পর্ক ভেঙে দেয়, সেই কোরবানির চেয়ে আল্লাহর কাছে মানুষের প্রতি ক্ষমা, দয়া ও ভালোবাসা অনেক বেশি প্রিয়। মনে রাখতে হবে, কোরবানির গোশত নয়, মানুষের অন্তরের তাকওয়াই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ধন্যবাদ।